হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস 5-এর ম্যাথ পার্ট 3 সলভ করলাম। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল অপশানে ক্লিক করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার নোটিফিকেশানে পৌঁছে যায়। আজকে আমি বানাচ্ছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 5 ম্যাথ পার্ট 3। হ্যাঁ, এটা পার্ট 3। তো প্রথমে কি বলেছে এখানে তোমরা দেখো যে 1 নম্বর একটা, অনুষ্কা তার খাতার পাশে চিত্রটি অঙ্কন করেছে। চিত্রের কত অংশ চিহ্নিত করা? তোমরা এই পাশের ছবিটা দেখো, ছবিটা দেখে তোমরা ভালো করে দেখো, এখানে 3টে চিহ্নিত করা আছে আর এখানে 1 2 3 4 5 6 অংশ চিহ্নিত করা নেই। টোটাল এখানে 9 অংশ আছে। তাহলে আমি এক একটা করলাম যে অনুষ্কা কত অংশ চিহ্নিত করেনি। অনুষ্কা চিহ্নিত করেনি। টোটাল এখানে 9 অংশ আছে, তার মধ্যে ও চিহ্নিত করেনি 6 অংশ। তাহলে এত অংশ চিহ্নিত করেনি। আবার কিছু কিছু জায়গায় দেখবে এটাকে কেটেছে। হ্যাঁ, কেটে 3 দিয়ে কেটে এখানে 2 করেছে, এখানে 3 করেছে। তোমরা যদি 3-এর 2 অংশ করো তাও হবে, বা 9-এর 6 অংশ তাও হবে। এবার 2-এরটা কী বলেছে যে 5-এর 2কে এমন একটি ভগ্নাংশে পরিণত করো যার হর হবে 60। মানে এইটাকে এমন একটা ভগ্নাংশে পরিণত করতে হবে যার হর 60 হবে। তো আমি লিখলাম, হর তোমরা জানো এটা। এবার এর এমন একটা ভগ্নাংশে পরিণত করতে হবে যার হর হবে 60 সমান সমান 2 5 গুণ এখানে 60 হবে হর। এবার এখানে যদি 60 হয়, আমার 5-এর সাথে কত গুণ করলে 60 হয়? 12। তাহলে এখানে যদি 12 দিই, উপরেও আমার 12 দিতে হবে, 24। এটা হচ্ছে অ্যান্সার, হয়ে গেল। তারপরে 3-এরটা দেখো, এখানে বলেছে যে 2-এর 1 6-এর 2 এবং 3-এর 2 এর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? ঠিক আছে, 3-এরটা 2-এর 1 6-এর 2 3-এর 2 এর মধ্যে সবথেকে বড় কোনটি? তো বড় কোনটি তোমরা দেখো, 2 6 3, এই 3টে লসাগু করলাম। এই 3টাকে যদি আমি লসাগু করি তাহলে 2 দিয়ে করলাম, 2 দিয়ে লসাগু করলে 1 3 3। আবার এটাকে আমি 3 দিয়ে লসাগু করলাম, 1 1 1। তাহলে এই দুটো লসাগু করলে দেখো, এই গুণ করলে কত হয়? 6। তাহলে 1-এর 2 2-এর 6 2-এর 3। একটু দেরি হচ্ছে, তোমাদের ভালো করে বোঝানোর জন্য আমি এত ডিটেলসে করছি, নাহলে শর্টকাটে করতাম। তো দেখো, এই যে আমার গুণ করে 6 বেরিয়েছিল, তো এই নিচে 6 লিখবো, সব কটার নিচে 6 লিখবো। এবার তোমরা দেখো, এই 2-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 3। তাহলে নিচে যদি 3 দিই, ওপরেও 3 দিতে হবে, 3। এই 6-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 1। তাহলে ওপরেও আমার 1 দিতে হবে, 2। এই 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 2। তাহলে এখানেও আমার 2 দিতে হবে, 4। এবার তোমরা দেখো যে এর মধ্যে সবথেকে বড় ভগ্নাংশ কোনটি? দেখে বোঝা যাচ্ছে যে এটা বড় ভগ্নাংশ। এটা বলতে এই যে এটা, মানে 3-এর 2 এটা হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ। ঠিক আছে। তারপরে 4-এরটা কি বলেছে? একটা সংখ্যা বলেছে। 4-টা আমি একবারেই করে দেখাচ্ছি। একটা সংখ্যা বলেছে 1 2 0, ওপরে হচ্ছে 120 আর নিচে হচ্ছে 1 2 7 2 1272। তোমরা সবসময় ছোট সংখ্যা দিয়ে কাটার চেষ্টা করবে। আমি ছোট সংখ্যা দিয়ে কাটি, অর্থাৎ 2 দিয়ে কাটি। 2 দিয়ে কাটলে 60 দুগুণে 120, আর এখানে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আবার 6 দুগুণে 12। আবার কাটলাম 30 দুগুণে 60, এটা 2 দিয়ে কাটলে 3 1 8। আবার যদি আমি এটাকে 2 দিয়ে কাটি 15, এটাকে কাটলে 1 5 9। এবার 3 দিয়ে যদি কাটি, এটাকে হবে 5, এটা হবে 3 5 3।
ব্যাস আমার বেরিয়ে গেল লঘিষ্ঠ। এরকম এটা হচ্ছে অ্যান্সার। 53 5 বৃহত্তম ভগ্নাংশ এই লঘিষ্ঠ আকারে পরিণত করলাম। এবার 5এরটা তোমরা দেখো, বলেছে যোগ করো 3-এর 2 প্লাস 18-র 1 প্লাস 9-এর 1 করলাম। 2 যোগ 18-র 1 যোগ 9-এর 1, এই তিনটেকে আমি যোগ করব। যোগ করার আগে এই সংখ্যা তিনটেকে আমি লসাগু করব সবার ফার্স্ট। 3 18 9, আমি 3 দিয়ে দিলাম। 1 3 6 18, 3 3 9, আবার আমি 3 দিয়ে দিলাম। 1 2 1, তাহলে 3 গুণ 3 9, 9 আর 2 গুণ 18, এই একটা লম্বা দাগ দেবো, এখানে লিখবো 18। এই নিচের সংখ্যাটার সঙ্গে এইটাকে করব আমি ভাগ। যদি আমি 3 দিয়ে 18কে ভাগ করি, 3 6 18, এই যে ভাগফল যে 6 বেরোলো, এই 6 দিয়ে এই ওপরের সংখ্যাটাকে গুণ করব। 6 দুগুণে 12। ভালো করে তোমরা বুঝে নাও কেমনভাবে করছি। যোগ 18 থেকে 18 ভাগ করব। এখানে আমি তাও করে দেখাচ্ছি, কিন্তু 1 হয় ভাগফল। 18 18 ভাগফল হয় 1। এই 1-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি, 1 1 1, যোগ তারপরে কি বলেছে 9, এখানে হচ্ছে 18, 9 দুগুণই 18, তাহলে 2 হয়। আর 2-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি, 2 1 2। এবার নিচে 18 আমি 18ই লিখে দেবো, আর ওপরে 12 আর 1 13, 13 আর 2 14, হচ্ছে অ্যান্সার। এবার আমি করব টাস্ক 2। তো এখানে 1 নম্বরটা কি বলেছে, সরল করো। 7-এর 2 যোগ 14-র 3 বিয়োগ 28-এর 3। সেম প্রসেস আগের মতনই, 3টেকে আমি লসাগু করে নেব। 7 14 28, 7 দিয়ে দিলাম। 1 7 দুগুণে 14, 4 7 28, আবার 2 দিয়ে দেবো। 1 1 2 দুগুণে 4। তো এবার তোমরা দেখো যে এর গুণফল কত হয়। 7 দুগুণে 14, 14 দুগুণে 28 28। সেম প্রসেস, এটা থেকে এটাকে ভাগ করব। 7 দিয়ে যদি আমি 28কে ভাগ করি, 4 7 28, 4-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি, তাহলে হবে 4 দুগুণে 8, যোগ 14 দিয়ে যদি আমি 28কে ভাগ করি, তাহলে ভাগফল হবে, তাও আমি করে দেখাচ্ছি, 28কে ভাগ করে ভাগফল হবে 2। এই 2 দিয়ে যদি আমি 3কে গুণ করি, 3 দুগুণে 6, বিয়োগ এটা 28 থেকে 28 ভাগ করলে 1 হয়, 3 1 3। এবার দেখো বদমাশের নিয়ম অনুযায়ী আমরা আগে করি যোগ, তারপরে বিয়োগ। তো অতএব আমরা আগে যোগটা করে নেব। 8 আর 6 যোগ করলে হবে 14, বিয়োগ 3 নিচে 28 সমান সমান নিচে 28। এবার আমি বিয়োগটা করে দেবো। 14 থেকে 3 বাদ দিলে 11, অ্যান্সার এটা। তারপরে 2 নম্বরটা কি বলেছে দেখো, 2 নম্বরটা বলেছে পাশের চিত্রে ফাঁকা স্থানে কোন ভগ্নাংশ বসালে প্রতিটি সরলাংশে বরাবর 3টি ভগ্নাংশের যোগফল সমান হবে। তো তোমরা ছবিটা ভালো করে দেখো। তোমাদের ছবিটার ডান দিকে দেখো কি আছে, 13-র 1 অংশ, 13-র 6 অংশ, 13-র 4 অংশ। নিচে দেখো সবকটাতে 13 আছে, কিন্তু ওপরে দেখো 1 আর 6 7, 7 আর 4 11। ঠিক সেম একদম পুরো নিচের লাইনটাতে দেখো, এই যে এই লাইনটাতে, নিচের এই লাইনটাতে দেখো 13-র 5 অংশ, 13-র 2 অংশ, 13-র 4 অংশ। দেখো এটা 5 আর 2 7, 7 আর 4 11। এবার এখানে কি আছে, 13-র 1 অংশ, মাঝখানে গ্যাপ, আর 13-র 5 অংশ। তাহলে 5 আর 1 6 6, এবার মাঝখানে ওখানে কত বসালে ওটা মিলবে, 11 হবে। তাহলে 6 আর 5 11, তাই তো। তাহলে এখানে হবে 5-এর 13 অংশ। তাহলে আমি উত্তরটা লিখে দিই, 2-এর যে ফাঁকা
জায়গায় এত বসালে তাহলে তিনটে সমান হবে। তারপরে কি বলেছে দেখো 3 অঙ্কটা, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 9-এর 8 অংশ ছাত্র যোগদান করলে কত অংশ খেলায় যোগদান করেনি। তো আমি সবার ফার্স্ট বলি, যেখানে মোট কত ছাত্র আছে সেটা বলা নেই, ধরি মোট ছাত্র 1 অংশ, খেলায় যোগদান করেছে কত, 9-এর 8 অংশ, 9। এখানে নিচে কিছু কোনো সংখ্যা নেই, মানে 1 ধরে নেব। 1 ধরে নিলে এই 1-এর সঙ্গে যদি আমি 9 ভাগ করি, ভাগফল হবে 9। 9-এর সঙ্গে 1 গুণ করলে 9 1-কে 9 বিয়োগ 9 দিয়ে 9 ভাগ করলে ভাগফল হবে 1, 1-এর সাথে 8 গুণ করলে গুণফল হবে 8। তাহলে হচ্ছে কত, 1-এর 9 অংশ। তাহলে এত অংশ ছাত্র খেলায় যোগদান করেনি। এবার 4-এরটা দেখো কি বলেছে, রতিনবাবু কিছু টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 12-র 5 অংশ টাকার ফল এবং 3-এর 7 অংশ টাকার সবজি কিনলেন। তার কাছে আর কত টাকা আছে। আগে দেখি রতিনবাবু মোট কত টাকা খরচ করেছেন। এই দুটো লসাগু হয় না, অতএব আমরা গুণ করে দেবো। এর সঙ্গে এই সংখ্যাটা ভাগ করব। 12 দিয়ে যদি আমি 84-কে ভাগ করি 7 হয়, এই 7-এর সঙ্গে ওপরের এইটা গুণ করব, তাহলে হবে 35 প্লাস এর সঙ্গে এটা যদি আমি ভাগ করি, ভাগফল হবে 12। 12-র সঙ্গে যদি আমি 3 গুণ করি হবে 36। তো 84 আর ওপরে এইটা দুটো যোগ করে দেবো, 11 6 7 এত অংশ। তাহলে বেরিয়ে গেল মোট এত অংশ টাকা তিনি খরচ করেছেন। এবার কত টাকা তার কাছে আছে। তো ধরি রতিন বাবুর কাছে মোট টাকা ছিল 1 অংশ, ঠিক আছে। তো তার থেকে তিনি এত অংশ টাকা খরচ করে ফেলেছেন, মানে বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দেবো। এক দিয়ে যদি আমি 84-কে ভাগ করি, ভাগফল হবে 84। 84-র সাথে 1 গুণ করলে সেই 84 হয়, বিয়োগ 84 দিয়ে 84 যদি আমি ভাগ করি, ভাগফল হয় 1। 1-এর সঙ্গে যদি আমি 71 গুণ করি, তাহলে গুণফল হবে 71। নিচে 84, ওপরে 3 1, এত অংশ টাকা তার কাছে আর আছে। তারপরে 5-এরটা দেখো কি বলেছে, হরিশ্চন্দ্রপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী 4-এর 1 অংশ ফুটবল খেলতে ও 2-এর 3 অংশ কবাডি খেলতে এবং বাকি ছাত্রছাত্রীরা ভলিবল খেলতে ভালোবাসে। কত অংশ ছেলেরা ভলিবল খেলতে ভালোবাসে, ঠিক আছে। তাহলে এখানে ওই সেম, প্রথমে দেখি কবাডি আর ফুটবল খেলেছে কত, ফুটবল সমান সমান এ দুটো সেম, লসাগু হয় না, এই হ্যাঁ লসাগু হয় না, অতএব গুণ করে দেবো। 4 থেকে যদি আমি 12-কে ভাগ করি, ভাগফল হবে 3। 3 থেকে 1 গুণ করলে 3। 3 থেকে 12-কে ভাগ করলে ভাগফল হবে 4। 4 থেকে এটাকে গুণ করলে হবে 8 সমান সমান 11-র 12 অংশ। এত অংশ ফুটবল আর কবাডি খেলেছে। এবার আমি ধরে নিই যে হরিশ্চন্দ্রপুরে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল 1 অংশ।
তাহলে এবার ভলিবল খেলতে কত অংশ ভালোবাসে? এই এক অংশ থেকে এটাকে আমি বাদ দিয়ে দেবো, তাহলে লসাগু হবে 12। আর এই এক থেকে যদি আমি 12কে ভাগ করি, ভাগফল হবে 12। 12-র সঙ্গে আবার যদি 12 গুণ করি তাহলে সেই 12ই হয়। বিয়োগ 12 থেকে 12 ভাগ করলে ভাগফল হবে 1। 1-এর সঙ্গে যদি আমি 11 গুণ করি, 11-কে 11, তাহলে 1-এর 12 অংশ ভলিবল খেলতে ভালোবাসে। ঠিক আছে।